এই লেসনে আমরা কুরিয়ার সেট আপ করবো। আমরা দুইটি কুরিয়ার সেট আপ করবো, একটি হচ্ছে স্টেট ফাস্ট এবং আরেকটি হচ্ছে পাঠাও। তো এই জন্য প্রথমেই আমরা এখন ড্যাশবোর্ডে আছি। এখানে বাম পাশে যে আমরা মেনু দেখতে পাচ্ছি, এই মেনু থেকে যে কুরিয়ার সেকশনে যেতে হবে। এখানে যে প্রথম অপশনটি কুরিয়ার, এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পর উপরে যে প্লাস বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কুরিয়ারটির নাম লিখব যে স্টেট ফাস্ট। এখানে নামের স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমি ওভারঅল একটা চার্জ দিয়ে রাখলাম যে 130 টাকা। এটা আপনি যখন অর্ডার প্রসেস করবেন এটা ওইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর স্ট্যাটাস অ্যাক্টিভ দিচ্ছি এবং এই দুইটি অপশন আমি চেক করে দিচ্ছি, দিয়ে তারপর সেভ দিচ্ছি। দেওয়ার পর এটা যখন এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পর এখন স্ট্যাটাস হচ্ছে নট কানেক্টেড, মানে এটা কিন্তু এখনও কানেক্ট হয়নি। সো এখন অর্ডার প্রসেস করলে অটোমেটিক্যালি কুরিয়ার এন্ট্রি হবে না। তো এখানে এই যে ডান পাশে দেখেন কানেক্ট এপিআই, এই যে এই আইকনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এটা ডিসেবল আছে, এটাকে অ্যানাবল করতে হবে এবং এখানে একটি এপিআই কি, এখানে আর একটি সিক্রেট কি লাগবে। তো এটা আমরা কোথা থেকে পাবো? এই জন্য আমাদের আগে স্টেট ফার্স্টে যেতে হবে। আমরা এখানে লগ ইন করছি, স্টেট ফার্স্টে মার্চেন্ট হিসেবে লগ ইন করছি। লগ ইন করার পর এইখানে বাম পাশে মোর যে মেনুটি আছে, এই মোর মেনুটি এতে ক্লিক করার পর এখানে এই যে এপিআই এখানে ক্লিক করতে হবে, এই যে সাব মেনু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে আমরা এখানে এপিআই কিটি পাচ্ছি, তো এটি আমরা এখানে দিব এখন এপিআই কি। এবং আরেকটি হচ্ছে এপিআই সিক্রেট কি, এই যে সিক্রেট কি, এটা কপি করলাম। কপি করে এটিও দিচ্ছি এখানে, স্পেস যাতে না থাকে খেয়াল রাখতে হবে। এবং তারপরে আমরা এই কানেক্ট টিপে এটিতে ক্লিক করছি। ক্লিক করলে এই যে কানেক্টেড, সো এটা কানেক্ট হয়ে গেছে। আমরা একটু পর টেস্ট করে দেখাবো, যেটা অটো কুরিয়ার যে এন্ট্রি হচ্ছে এটা দেখাবো। আমরা এবার পাঠাও অ্যাড করব। তো এখানে সিমিলারভাবে এই যে পাঠাও, তারপর হচ্ছে এখানে আমি 130 দিলাম, এটা ওভারঅল। তারপর হচ্ছে অ্যাক্টিভ করলাম, দুইটি অপশন অন করে দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পর এখানে যে পাঠাও এই যে কানেক্ট টিপে, এটা এখন নট কানেক্টেড আছে, তো আমি এখন এটাকে কানেক্ট করব। এখানে অনেকগুলো অপশন দিতে হয়, তো এখানে এটা আমি এনাবল করলাম। তারপর এখানে ক্লায়েন্ট আইডির এখানে আর ক্লায়েন্ট সিক্রেট, এই দুইটা আমি পাবো এখান থেকে। আমি পাঠাওতে লগ ইন করছি। এখানে লগ ইন করার পর এখানে ভাইরাল শপ, এই যে এখানে কর্নারে ডান পাশের কর্নারে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ডেভেলপার এপিআই এই অপশনটিতে যেতে হবে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি ক্লায়েন্ট আইডি পাচ্ছি, এটি কপি করে নিচ্ছি। এই হচ্ছে ক্লায়েন্ট আইডি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট আমি কপি করে আনলাম। তারপর এখানে আমাদের ইউজার নেম এবং আমাদের স্টোর যে ইউজার নেম ছিল, পাসওয়ার্ড ছিল, আর স্টোর আইডি, স্টোর ফোন নাম্বার, তো আমি এগুলি দিচ্ছি। তার আগে আমাদের স্টোর সেকশনে যেতে হবে, এখান থেকে স্টোর আইডিটি আনতে হবে। এই যে ভাইরাল ছবিটি, এটা হচ্ছে স্টোর নেম। এটা স্টোর নেম না, আমি ভুল করেছি, এটা হবে জাস্ট কন্ট্যাক্ট নাম্বারটি কপি করে আনতে হবে এখান থেকে। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটি এখানে কপি করে এনেছি, ফোন। তারপর হচ্ছে স্টোর আইডিটি আমি পাবো, এটা বাইরে গেলে পাবো, বা উপরে এই যে এখান থেকে পাওয়া যেতে পারে স্টোর আইডি। এই যে এখানে এটি আছে, তো এখান থেকে স্টোর আইডি এখানে এনে দিচ্ছি। আর লাগবে স্টোর ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটিতে আমি লগ ইন করেছিলাম। তাহলে এখানে ইউজার নেম দিচ্ছি, আর এখানে পাসওয়ার্ড। তাহলে আমরা সব এন্ট্রিগুলি এখানে করে ফেলেছি। যে আমরা ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট একটা ডেভেলপার এপি এখান থেকে এনেছি,
আর এটি হচ্ছে আমাদের পাঠাও এই পেজে যে লগ ইন করা যে ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে আর হচ্ছে যে স্টোরটি আমরা ওপেন করেছি তার আইডি এবং তার সাথে যে আমরা মোবাইল নাম্বারটি কানেক্ট করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে তারপর আমি কানেক্ট পেজে কল করছি। এই যে কানেক্টেড হয়ে গেছে। সো আমরা পাঠাও এবং স্টেট ফার্স্ট দুইটিকে কানেক্ট করে ফেললাম। তো এরপর আমি এটি টেস্ট করে দেখাচ্ছি যে এটি অটো এন্ট্রি হচ্ছে। এখন আমরা চেক করে দেখব যে আমাদের অটো কুরিয়ার এন্ট্রি ঠিকমতো কাজ করছে কিনা। তো আমি এখন ড্যাশবোর্ডে আছি। এখন ড্যাশবোর্ড থেকে আমি আমার অর্ডার প্যানেলে চলে যাব। এই উপরে এখানে অর্ডার যে লিঙ্ক মেনু আছে এখানে ক্লিক করলে হবে, অথবা বাম পাশে এখানে যে সেলস আছে সেলস থেকে অর্ডারে ক্লিক করতে হবে। অর্ডার ক্লিক করার পর এখানে আমরা টেস্ট করার সময় সার্ভার সাইড ট্র্যাকিং চেক করার সময় অনেকগুলো অর্ডার প্লেস করেছিলাম, তো ওই অর্ডারগুলি এখানে এসেছে। তো ওগুলি আমি এখন প্রসেস করে দেখাচ্ছি যে কীভাবে অটো কুরিয়ার এন্ট্রি হবে। তো আমি নিচে থেকে দুইটা, যে এটা হচ্ছে ব্যাক 4 আর এটা হচ্ছে ফোন স্ট্যান্ড, এই দুইটা এটিকে আমি প্রসেস করে দেখাচ্ছি। এই দুইটিকে একসাথে প্রসেস করে দেখাই। এই দুইটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর এখান থেকে যে সিলেক্ট কুরিয়ার আছে এখানে আমি দুটিকে স্টেট ফার্স্টে দিব। তো এই স্টেট ফার্স্টে পাঠালাম। পাঠানোর পর এখানে আমি এই সেন্ড বাটনটিতে ক্লিক করলাম, তারপর আমি ওকে বলে কনফার্ম করলাম। তো হ্যাঁ, এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করবেন, যেখানে স্টেট ফার্স্ট থেকে একটা নাম্বার আসবে এখানে, এই যে স্টেট ফার্স্টে, তার মানে এই দুইটি অটোমেটিক্যালি স্টেট ফার্স্টে এন্ট্রি হয়ে গেছে। তো আমি স্টেট ফার্স্টে এসে দেখি, তো আমি এখানে আমাদের যে পেন্ডিং পার্সেল ড্যাশবোর্ড থেকে স্টেট ফার্স্টের ড্যাশবোর্ড থেকে পেন্ডিং পার্সেলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অল পার্সেলে দেখি, এই যে এখানে আগে থেকে দুইটা ছিল আর এখন দুইটা আসছে। দেখি এটা কোথায় গেল। দেখি কোনটা, এই যে ইন রিভিউ, এই যে আমি যে দুইটা দিছি এখন এই যে এই দুইটা এখন ইন রিভিউতে আছে যে এই দুইটা। তারপর এখান থেকে পার্সেল আসার পর আমরা এখান থেকে যে এডিট করতে পারবো, এডিট করে আমাদের যদি অ্যাড্রেস চেঞ্জ করা দরকার হয় তাহলে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। তো এইভাবে অটো কুরিয়ার এন্ট্রি হচ্ছে, যা আমাদের কিন্তু আলাদা করে এখানে এন্ট্রি করা লাগেনি। আমি আরও একটি এন্ট্রি করে দেখাচ্ছি। এখানে গেলাম, গিয়ে এখানে, এবং এখানে আর একটা জিনিস যে এখানে একটা লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করে আমরা ট্র্যাকও করতে পারবো যে পার্সেলটার কী অবস্থা, কোথায় আছে এখন, এইভাবে। তারপরে আরও দুইটা যায়, আমি আরও একটা এখান থেকে দেখাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, এটা ছিল কি বাইক প্রোটেকশন সেফটি বেল্ট। তো এটাকে আমি এই যে স্টেট ফার্স্ট, তারপরে সেন্ড, তারপর ওকে করলে হ্যাঁ এটিও এন্ট্রি হয়ে গেছে। এবং এন্ট্রি হলেই এই যে এখানে স্টেট ফার্স্টের একটা নাম্বার চলে আসবে, যে স্টেট ফার্স্ট 5F এরকম একটা নাম্বার এবং একটা লিঙ্ক চলে আসবে এখানে। তো আমি স্টেট ফার্স্টে চেক করছি, আমি আবার এতে ক্লিক করছি, এই যে তিনটা, আগে দুইটা ছিল ইন রিভিউতে, এখন তিনটা। তো এইভাবে অটো এন্ট্রি হবে। এবার আমি দুইটা পাঠাতে দেখাবো, যে এই দুইটা পাঠাবো। তাহলে দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট কুরিয়ার থেকে এই যে পাঠাও সিলেক্ট করলাম, পাঠাও সিলেক্ট করে সেন্ড ক্লিক করার পর দেন ওকে। হ্যাঁ, দুটো পাঠাতে চলে গেছে। তো আমি এখানে যাচ্ছি, এখানে আগে যে একটা ছিল আমি পেজ রিফ্রেশ দিলে আর দুইটা বাড়বে, এই যে দুইটা, এখানে দুইটা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি যাই, এখান থেকে ডেলিভারিতে যাইতে হবে। ডেলিভারিতে যাওয়ার পর এই যে আমি যে দুটো এন্ট্রি করেছিলাম ওই দুটো এন্ট্রি এখানে চলে আসছে। আমরা ভিউ করে দেখাচ্ছি। যে এখান থেকে আপনি এডিট করে আপনার লোকেশন বা কোনো ইনফরমেশন, অ্যাড্রেস যদি চেঞ্জ করা লাগে বা ডেলিভারি এরিয়া ওদের মতো করে আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো আমি আরও একটি এন্ট্রি করে দেখাচ্ছি। এবং এখানেও পাঠার ক্ষেত্রেও পাঠাতে যখন অটো এন্ট্রি হবে, এখানে কুরিয়ারের একটা এন্ট্রি এখানে আসবে।
এবং এখানে একটা লিঙ্ক আসবে, এখানে ক্লিক করেও আপনি ট্র্যাকিং লিঙ্কটি দেখতে পারবেন যে পার্সেলটির কী অবস্থা এখন। তো আমি এটিকে সিলেক্ট করছি, এটি লাস্ট অর্ডার, সিলেক্ট করে এখান থেকে আবার পাঠাও দিচ্ছি এবং সেন্ড দিচ্ছি। এন্ট্রি হয়ে গেছে। আমি এখন একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখানে 2টা অর্ডারের জায়গায় 3টা অর্ডার হবে। এই যে 3টা অর্ডার হয়েছে। তো এইভাবে অটো এন্ট্রি হবে, তার মানে হচ্ছে আমাদের অটো এন্ট্রি ঠিকমতো কাজ করতেছে। তো মোটামুটি আমরা আমাদের সাইটের A to Z সব কিছু আমরা কনফিগার করে ফেলেছি এবং আমাদের সাইটটি এখন কমপ্লিটলি অনলাইন ব্যবসার জন্য রেডি।